নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নিরামিষ খুব সুন্দর কুমড়োর রেসিপি। এটা হলো কুমড়োর ছক্কা রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটা খুব সামান্য কটা উপকরণ দিয়ে আপনারা সহজেই বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি বানাতে আমার কি কি লেগেছে। আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে আর অল্প কিছু গোলমরিচ নিয়েছি। এটা আপনারা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেবেন। যখন ভাজার একটা সুন্দর মিষ্টি গন্ধ পাবেন তখন মিক্সিতে বা শিলে, যেটা আপনাদের সুবিধা হয়, এটাকে একটু গুঁড়ো করে নেবেন। এরপর যতক্ষণে এটা গুঁড়ো করা হচ্ছে ততক্ষণও চলুন আমার এদিকে প্যানে কিছুটা তেল দিয়েছি। এখানে আমি 4 চামচ মতন তেল দিয়েছি। আর কুমড়ো একটু বড় বড় সাইজের কেটেছি। কুমড়োর সাইজটা একটু বড় বড় কাটলে এই তরকারিটা খেতে এবং দেখতে দুটোই সুন্দর হয়। আর বন্ধুরা, মনে রাখবেন, কুমড়ো যখন ভাজবেন এর মধ্যে আপনারা একটু নুন দেবেন না, নুন ছাড়াই ভাজবেন। কারণ নুন দিলে কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টেস্টও অত ভালো হবে না। আর এদিকে একটা মিক্সির মধ্যে আমি একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে কম আর বেশি করে নেবেন। এটা পেস্ট হতে হতে চলুন দেখে নিই আমার এদিকে কুমড়োগুলো প্রায় হালকা ভাজা ভাজা হয়ে গেছে। কুমড়োগুলো আপনাদের খুব বেশি ভাজা দরকার নেই, এই 40% মতন ভাজলেই হবে। আর এদিকে কুমড়োর রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা আলু নুন আর হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। এরপর কুমড়োটা যখন দেখবেন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন একটা প্লেটের মধ্যে তুলে নেবেন। নেওয়ার পর ওই একই তেলে কয়েকটা বাদাম হালকা ভেজে নেবেন। ভাজার পর একটু ঠান্ডা হলে বাদামগুলো একটু গুঁড়ো করে নেবেন। তারপর ওই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর যে সিদ্ধ করা আলুটা ছিল সে আলুটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এরপর যে পেস্ট ছিল আদা কাঁচা লঙ্কা, যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম জিরের, সেটা হালকা একটু লো ফ্লেম করে পেস্টটা ভেজে নিয়েছি তেলের মধ্যে। এটা ভাজতে ভাজতে এদিকে দেখুন আমি একটা লিকুইড বানিয়েছি। সেটা হলো 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে একটা লিকুইড মতন বানিয়ে নেবেন। এই প্রসেসে যদি আপনারা এই রেসিপিটা বানান তাহলে তরকারিটা খেতেও খুব টেস্ট হয় এবং কালারটাও খুব সুন্দরভাবে চলে আসে। এইটা বানাতে বানাতে দেখুন এই সাইডে আবার আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবং কাঁচা আদা এবং কাঁচা জিরের গন্ধটাও প্রায় চলে গেছে। তারপর এই ভাজা কুমড়োগুলো যে ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। যখন ভাজা ভাজা হয়ে যাবে সব মশলাগুলো তখন এই পেস্ট লিকুইডের যেটা বানিয়েছিলাম সেটা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। আর এর মধ্যে জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি হাফ বাটির একটু বেশি জল দিয়েছি, কারণ কুমড়োতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কুমড়ো আর আলুটা আগে থেকে আমার হালকা প্রায় সিদ্ধ হওয়াই আছে। এরপর যখন দেখবেন এগুলো থেকে ঝোলটা প্রায় শুকনো হয়ে আসবে, ছোট ছোট বাবেলস হয়ে উঠবে উপর দিকে, তখন এই ভাজা মশলাটা আমি এর মধ্যে 2 চামচ অ্যাড করে দিয়েছি। আর বাদামটা যে গুঁড়ো করে রেখেছিলাম এই গুঁড়ো বাদামটাও আমি এর মধ্যে 2 চামচের মতন দিয়ে দিয়েছি। দিয়ে এই কুমড়োগুলো একটু হালকা হাতে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ আপনারা চাপা দিয়ে রেখে দেবেন। চাপা দেওয়ার পর দেখুন আমার এই মশলাগুলো একদম এই কুমড়োর সাথে সুন্দরভাবে মিশে গেছে এবং কুমড়োর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি। যেহেতু কুমড়ো এমনি একটু মিষ্টি স্বাদের হয় তাই চিনিটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। আর এদিকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে তার মধ্যে আমি 1 চামচের মতন ঘি নিয়েছি। ঘিটা হালকা যখন একটু মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের থেকে নামিয়ে নেবেন। দিয়ে ওর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি। যখন কারি পাতা আর শুকনো লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন ওই কুমড়োর মধ্যে এই ফোড়নটা আপনারা দিয়ে দেবেন।
দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবেন। আর যারা ধরুন বাদাম পছন্দ করেন না, এক্ষেত্রে সিদ্ধ ছোলাও এর মধ্যে আপনারা দিতে পারেন। ব্যাস, তাহলে রেডি আমার এই কুমড়োর ছক্কা রেসিপি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা।